নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো তালের ভাপা পিঠে। আর এই রেসিপির সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো প্রথমে আমি 3 বাটি মতো চাল 3-4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। ওই চালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো শুকনো করে নিয়েছি। এইবার একটা মিক্সিং বোলের সাহায্যে আমি ওই চালগুলোকে সমস্ত আমি গুঁড়ো করে নিলাম। ওই গুঁড়ো করা চাল আবার আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। দেখুন একটু বেরিয়েছে, আবার ওটাকেও আমি গুঁড়ো করে নিলাম। এইবার ওই সমস্ত চালগুলোটাকে গ্যাসে আমি একটা কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম। আর একটা তাল আমি একটা ঝুড়ির সাহায্যে ছড়ে নিলাম। দেখুন ওই ঝুড়িতেও লেগে থাকা তালটা আমি নিয়ে নিলাম। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তালটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এবার এই গরম হয়ে যাওয়া তালটা আমি ওই চালের গুঁড়োর ওপর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই চাল গুঁড়োতে অল্প নুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একটা খুন্তির সাহায্যে প্রথমে এভাবে মেখে নিচ্ছি। তারপর হাতে করে আমি এটা মেখে নিচ্ছি। আর এটা একটু গরম অবস্থাতেই মাখতে হবে। দেখুন এইভাবে আমি সমস্ত চালগুলো তাল দিয়ে মেখে নিলাম। এইবার ওখান থেকে অল্প নিয়ে নিলাম। এই দুটো হাতের সাহায্যে এইভাবে আমি একটা বাটির মতো তৈরি করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে। এর ওপর আমি দিয়ে দিলাম নারকেল। আর নারকেলটা আমি আগেই কড়াইতে একটু চিনি দিয়ে নেড়ে রেখেছিলাম। দেখুন দুই পাশ দিয়ে আমি কিভাবে মুড়ে দিলাম, দিয়ে একটা পিঠে তৈরি হয়ে গেল। একই রকমভাবে আমি আরও বানিয়ে নিচ্ছি। দেখুন একই রকমভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিলাম। এবার গ্যাস অন করে একটা ডেক বসিয়ে দেব। ওই ডেকের ওপর আমি কিছুটা জল দিয়ে একটা এরকম ফুটো ফুটো ঝুড়ি বসিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই কয়েকটা পিঠে দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে 5 মিনিট পরে আবার কয়েকটা পিঠে দিয়ে দিলাম। একসাথে সব দেবো না, নয়তো ভেঙে যাবে। তো এইভাবে 5 মিনিট ছাড়া ছাড়া সব পিঠেগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। তারপর একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম। এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি।